হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা একদম মিনি ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি আর এরা বা কে, তোমরা হয়তো নিশ্চয়ই আমার ব্লগটা দেখলে পারে অবশ্যই জানো ওরা আমার কে হয়। আমার সাথে আছে আমার যা, আমার দিদি, আমার ভাগ্নি। ওদেরকে নিয়ে সোজা চলে এসেছি, একদম মাথাভাঙ্গা থেকে চলে এসেছে এইখানে পুজো দেওয়ার জন্য। এই জায়গাটার নাম হয়তো তোমরা দিনহাটার বাসিন্দারা শুনেছো, কিন্তু বাইরের মানুষ তো শোনোনি। এটা হচ্ছে মাসান ঠাকুরের মন্দির। আমাদের বাড়ির থেকে প্রায় 15 মিনিট 20 মিনিট লেগে যায় আসতে। তা এখানে আজকে তো এসে দেখছি, মানে পুরো বৈশাখ মাসটা এখানে পুজো দেওয়া হয়, কিন্তু আজকে এসে দেখছি এরকম ভিড় আমি এত বছর থেকে, বিয়ের পর থেকে পুজো দিচ্ছি, আমি ফার্স্ট টাইম দেখলাম এতটা ভিড়। মানে না ভিড় হয়, ভুল, মানে ভিড় ঠিকই আছে, কিন্তু এই বৈশাখ মাসের প্রথম যে শনিবারটাতেই এত ভিড় হয়, আজকে ফার্স্ট টাইম দেখলাম। এরকমভাবে ভিড়ে আমরা কোনোদিন পূজা দিইনি। যাক, এসে তো দেখছি মানে মাথায় হাত, এত ভিড় কীভাবে পুজো দিব, একদম পুরো ঠাকুরটাকে ঘিরে রেখেছে। তারপরে কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে দেখতেই পাচ্ছ আর পেছনে কীভাবে পুজো দিব, পুজো দিতে তো অসুবিধা হয় তাই না। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে একটু ফাঁকা করে নিয়ে তারপরে হচ্ছে আমরা পুজো দেওয়ার ব্যবস্থা করলাম। এই মাসান বাবা কিন্তু খুব জাগ্রত। এখানে যার যা মনস্কামনা আছে এখানে কিন্তু সবটাই এই মাসান বাবা পূরণ করে। তা আমি তো সেটাই জানি। আর এখানে মানুষ সত্যি ভক্তি ভরে আর মনের একটা বিশ্বাস নিয়ে কিন্তু অবশ্যই আসে, সেটা পূরণও হয়। আমরা হচ্ছে এখানে মাসান বাবাকে পুজো দিতে হলে পারে এখানে চিড়ে, বিচি কলা আর হচ্ছে কাঁচা দই, এটা হচ্ছে এই ঠাকুরের সব থেকে প্রিয় খাবার। আর এই খাবার নিয়েই হচ্ছে এখানে এসে পুজো দেওয়া হয়। দেখো, পরপর সবাই সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছে, এখন পুরোহিত মশাই মন্ত্র পড়ছে। আর তারপরে আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল, বেশ ভালো মতোই পুজোটা দিয়েছি, দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখানে মেলাও বসে, অনেক বড় মেলা হয়, 1 মাস ধরে সেই মেলাটা চলে। আমরা আর মেলা টেলায় ঘুরছি না, এখন সোজা চলে যাচ্ছি, এখনও ঠিকমতো মেলাটা বসেনি। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি চলে যাওয়ার পরে তো আবার পরের দিন তো আরেকটা বিশেষ অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে আমার বাড়ির গণেশ পূজা, অক্ষয় তৃতীয়া উপলক্ষে। তো চলো এখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকের দিনটাতে আমাদের বাড়িতে গণেশ পুজো হয়। একদম গণপতি বাপ্পা চলে এসেছে আর তারই পুজোর জোগাড় করছিলাম। সকাল সকাল আর ঠাকুরমশাই আসার কথা ছিল 4টে, সেটাকে পিছিয়ে নিয়ে 6:30টার সময় একদম এসে হাজির। আমার মোটামুটি রেডি হয়েছে, চলেই এসেছে। আর আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়াতে না 3টে পুজো হয়, একদম পরপর 3টে পূজারই জোগাড় করছিলাম, এর মুহূর্তেই এসে পড়েছে। যদিও ঘরে রেডি করেছি, সব টেনে এনে এখনই দিব, পুজোয় বসে পড়বে। আর আজকের দিনটাতেই আমাদের মানে ধরো বিজনেসের জন্য এই পুজোটা করা হয় স্পেশালি। তা এটা হচ্ছে ফ্যাক্টরি, তোমাদের তো এর আগে আমি দেখিয়েছিলাম ফ্যাক্টরিটা, হয়তো তোমরা অনেকে দেখেওছো। আর পুজোয় আমাদের বড়মশাই তো সকাল সকাল উঠতেই চায় না, আজকে তো উঠতে হয়েছে বাধ্য হয়ে, যেহেতু পুজো চলছে। যাই হোক, এখন আমাদের ভালো মতোই পুজোটা হয়ে গেছে। আর রাত্রিবেলা কি দুপুরের পর থেকে আমাদের হালখাতাটা স্টার্ট হয়ে যায়। আর দুপুরের বেলার থেকেই ধরো কিছু কিছু লোক আসা স্টার্ট করে, সন্ধ্যাবেলার পর থেকে সব মানে সবাই আসে। টাকা একটু কি দেওয়া লাগে এখন? এটা ব্রিটিশের টাকা। এখন কি টাকা লাগবে? আমার এই ঠাকুর তো দ্বারা বলে বুঝলে নিজেদের একটা Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high. Feel the heat bajo el sky.
See, but